হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেএস কোচিং সেন্টার। অলরেডি আমরা 3টে মডেল কমপ্লিট করে ফেলেছি জিওগ্রাফির। আজকের আমরা করব 4 নম্বর মডেল, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এক্সামের আর বেশি দিন নেই, তাহলে তোমরা অবশ্যই মডেলগুলো দেখে নেবে, এক্সামের জন্য খুব হেল্পফুল হবে। দেখো, তোমাদের রয়েছে পেজ নাম্বার 277 বিভাগ। ওকে, এখানে দেখো ক খ গ ঘ রয়েছে, উমোটা বাই মিস্টেক, সরি তার জন্যে, তোমরা একটু দেখে নেবে। দেখো চলো, বিভাগ ক তে কি আছে? বিভাগ ক তে রয়েছে 1 নম্বরে একটি ওজোন স্তর বিনাশকারী গ্যাস। ওজোন স্তর বিনাশকারী গ্যাস হলো অপশন খ হ্যালোন। 2 মিস্ট্রাল নামক শীতল স্থানীয় বায়ুটি দেখা যায় অপশন গ ফ্রান্সের রোন নদী উপত্যকায়। 3 ভূমধ্যসাগরীয় জলবায়ু চিহ্নিত করা যায় যার দ্বারা সেটি হলো শীতকালীন বৃষ্টিপাত, অপশন খ। নেক্সট 4 বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় অপশন খ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। 5 যেখানে মুখ্য জোয়ার হয় তার প্রতিবাদ স্থানে দেখা যায় অপশন ক গৌণ জোয়ার। 6 কার্পাস বয়ন শিল্পের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হলো অপশন গ আমেদাবাদ। পরের প্রশ্ন 7 ভারতের সর্বশেষ জনগণনা করা হয়েছে অপশন গ 2011 সালে। পরের প্রশ্ন 8 ভারতের উত্তর দক্ষিণ করিডোর যে দুটি শহরকে যুক্ত করেছে তা হলো অপশন ঘ শ্রীনগর ও কন্যাকুমারী। চলো নেক্সট পেজ, বিভাগ খ। বিভাগ ক এর 10টা কোশ্চেন কমপ্লিট করেছি। কোনো কোশ্চেনে যদি ডাউট থাকে তোমরা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো। নেক্সট দেখো বিভাগ খ। বিভাগ খ এ ফার্স্ট কোশ্চেন রয়েছে 2-1 বায়ুমণ্ডলের উপাদানের ড্যাশ পদার্থই রয়েছে ভূপৃষ্ঠ থেকে 29 কিমির মধ্যে। কত পদার্থ? 97%। নেক্সট 2-2 টাইফুনের উৎপত্তি কোন সাগরে? চীন সাগরে। 2-3 কোন নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে নির্দিষ্ট আর্দ্রতা বলে। দেখো কোশ্চেনটার মধ্যেই আনসারটা রয়েছে। নেক্সট রয়েছে আমাদের শুদ্ধ হলে সু লিখতে হবে আর অশুদ্ধ হলে অ লিখতে হবে। দেখো, সমুদ্র স্রোত সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে সাময়িক বায়ুপ্রবাহ, এটা অশুদ্ধ। নেক্সট, পেরিজি অবস্থানে পৃথিবী এবং চাঁদের মধ্যে দূরত্ব থাকে 4,07,000 কিমি, এটাও অশুদ্ধ। নেক্সট, একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে। দেখো, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে? বেঙ্গালুরুকে বলে। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কটি? 53টি। নেক্সট, পরিবহন ব্যবস্থায় রজ্জুপথের একটি গুরুত্ব উল্লেখ করো। গুরুত্ব কি? দুর্গম পাহাড়ি অঞ্চলে খনিজ দ্রব্য পরিবহনে এই রজ্জুপথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চলো নেক্সট পেজ, বিভাগ গ। বিভাগ ক হলো বিভাগ খ, এবার বিভাগ গ। দেখো 3-1 ITCZ বলতে কি বোঝো? যেটার ফুল ফর্ম ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এতটা আনসার রয়েছে, দেখে নেবে। নেক্সট, অথবা জেট বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো এখানে 3-4টে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। প্রকৃতি, গতিবেগ, জিওস্ট্রপিক বায়ু আর বিস্তার। চলো নেক্সট 3-2 হিম প্রাচীর কাকে বলে? দেখো, হিম প্রাচীর এখান থেকে এতটা বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, 3টে বৈশিষ্ট্য রয়েছে, 2-3 3টে বৈশিষ্ট্য রয়েছে। এটা বিস্তৃত হবে। নেক্সট, অথবা বান ডাকা কাকে বলে? এ দেখো বান ডাকা, এখান থেকে বান ডাকার আর এক নাম কি? পোরোরোকাস।
যেটা স্থানীয় ভাষায় বলা হয়। চলো নেক্সট, রবি ফসল ও খারিফ ফসলের দুটি পার্থক্য লিখতে হবে। এখানে স্পেসিফিক বলে দেয়নি যে কিসের ওপর লিখতে হবে, তোমরা তোমাদের মতো লিখতে পারো। এখানে ধারণা, জলবায়ুগত অবস্থা দুটো দেওয়া আছে, আনসার দেখে নেবে। নেক্সট রয়েছে অথবা, লৌহ ইস্পাত শিল্পের প্রধান দুটি কাঁচামালের নাম লিখতে হবে। দেখো এখানে দুটি কাঁচামালের নাম লেখাই আছে, একটা হলো লৌহ ইস্পাত শিল্প আকরিক, আকরিক লোহার বিকলাঙ্গ রূপে এখানে রয়েছে পুরোটা। চলো নেক্সট পেজ, দেখো 3-4, গাঙ্গেয় সমভূমি অত্যন্ত জনবহুল, দুটি ভৌগোলিক কারণ দাও। গাঙ্গেয় সমভূমিতে যে অত্যন্ত জনবহুল হয় তার দুটি প্রাকৃতিক পরিবেশ লিখতে হবে। দেখো এখানে সমতল ভূমিরূপ একটা দেওয়া আছে, উর্বর মৃত্তিকা দেওয়া আছে, ঠিক আছে, দুটো চেয়েছে, দুটোই দেওয়া আছে, এতটা। নেক্সট, অথবা সোনালী চতুর্ভুজ কি? দেখো সোনালী চতুর্ভুজ কর্মসূচি গ্রহণ, দৈর্ঘ্য পুরোটাই দেওয়া আছে। চলো নেক্সট পেজ, 4 দাগ, সংক্ষিপ্ত। এটা এবার আমরা করব বিভাগ ঘ। বিভাগ ঘতে 4-1 নম্বরে প্রশ্ন আছে, নিরক্ষীয় নিম্নচাপ বলয় গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। এই যে 1, 2, 3 নম্বর অবধি পুরোটা দেওয়া রয়েছে। নেক্সট, অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর মধ্যে 3টি বিষয়গত পার্থক্য লিখতে হবে। দেখো এখানে টোটাল 6টা দেওয়া রয়েছে, উৎপত্তি স্থল, সৃষ্টির কারণ, প্রবাহের দিক, প্রবাহ কাল, গতিবেগ আর ভূপ্রকৃতি। 6টা দেওয়া রয়েছে, 3টে লিখতে হবে, সমুদ্রবায়ু আর স্থলবায়ু। নেক্সট 4-2, সমুদ্র স্রোতের প্রভাবে কিভাবে মগ্নচড়া ও মৎস্যক্ষেত্র সৃষ্টি হয় বুঝিয়ে লেখো। এই যে মগ্নচড়া সৃষ্টি কেন হয়েছে সেটা, আর এটা মৎস্যক্ষেত্র সৃষ্টি দেখে নেবে, এতটা রয়েছে, দুটো আলাদা আলাদা করেই রয়েছে। নেক্সট, অথবা পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন? এখান থেকে রয়েছে এতটা প্রবল হয়। নেক্সট 5, বিভাগ ওমো। দেখো বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কি কি দুটো স্তর বলেছে, একটা ট্রোপোস্ফিয়ার আর একটা স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের আরেক নাম কি? ক্ষুব্ধমণ্ডল। সেটা বিস্তার, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য দেখো এখান থেকে তোমরা আলাদা করে যদি বৈশিষ্ট্যও আসে এখান থেকেই লিখতে পারবে। 1 নম্বর, 2 নম্বর উষ্ণতা, এটা হবে উষ্ণতা। এখানে রয়েছে ভর আর রয়েছে আবহাওয়ার গোলযোগ, 3টে বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। আর নেক্সট দেখো ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। ওটা ছিল ট্রোপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল, দুটো চেয়েছে, আর একটা স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল। এখানেও এর বৈশিষ্ট্য দেওয়া রয়েছে, 1 নম্বর, 2 নম্বর, এ দেখো 3, 4, 5, টোটাল 5টা রয়েছে। এখান থেকে শর্ট কোশ্চেন আসলেও লিখতে পারবে। ওজোন স্ফিয়ার লেখা রয়েছে, মুক্তা মেঘ, বিমান চলাচল, উন্নত, এটা উন্নত হবে, এটা একটু দেখে নেবে। আর এটা আছে স্ট্র্যাটোপজ। চলো নেক্সট, চিত্রসহ পরিচলন আর শৈলক্ষেপ বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো। দেখো এই যে পরিচলন বৃষ্টিপাত রয়েছে, কাকে বলে? দেখো পদ্ধতি কিভাবে হয়, বৈশিষ্ট্য দেওয়া আছে, 1, 2, 3টে পয়েন্ট, উদাহরণও দেওয়া আছে যে কোথায় পরিচলন বৃষ্টিপাত হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর হয় এটা। আর একটা রয়েছে কি, নাতিশীতোষ্ণ অঞ্চলে হয় এটা, সেটাও রয়েছে। নেক্সট দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত স্টার্ট হচ্ছে, এটাও পদ্ধতিও রয়েছে কিভাবে হচ্ছে। নেক্সট এর উদাহরণ দেওয়া আছে, 1টা 2টো দেওয়া আছে উদাহরণ। এখান থেকে শর্ট কোশ্চেনও আসবে,
যে কোথায় কোথায় শৈলক্ষেপ বৃষ্টিপাত হয়। নেক্সট 5-2 ভারতে চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে পড়ছে জলবায়ু, উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, মৃত্তিকা, এগুলো সব কি প্রাকৃতিক পরিবেশের মধ্যেই পড়ে। নেক্সট দেখো ভূমিও পড়ে, ছায়াদানকারী বৃক্ষ। আচ্ছা এখানে অর্থনৈতিক পরিবেশও দেওয়া আছে উত্তর। যদি প্রাকৃতিক পরিবেশ আসে প্রাকৃতিক পরিবেশ লিখবে, অর্থনৈতিক পরিবেশ আসে অর্থনৈতিক পরিবেশ লিখবে। এখানে দেখো শ্রমিক, সার প্রয়োগ, মূলধন, পরিবহন সবগুলোই দেওয়া আছে। চলো নেক্সট অথবা শহর গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করে ভারতের বিভিন্ন শহরের উদাহরণ সহ বিষয়টির বিস্তৃত আলোচনা করো। দেখো প্রশাসনিক কেন্দ্র, খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল, শিল্প কেন্দ্র, বাণিজ্য কেন্দ্র, যোগাযোগ কেন্দ্র, কেন শহর গড়ে উঠেছে তার সমস্ত কারণগুলো দেওয়া রয়েছে। নেক্সট তীর্থস্থানের জন্য শহর গড়ে উঠেছে, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্রে গড়ে উঠেছে, উদাহরণ কি যেমন শান্তিনিকেতন, ইতিহাস প্রসিদ্ধ স্থান, পর্যটন স্থান, সামরিক কেন্দ্র, দেন রয়েছে বন্দরকে ঘিরে। 5 নম্বরে রয়েছে পর্বত ও সমভূমির জন্যেও শহর গড়ে উঠেছে। চলো নেক্সট, থ্যাংক ইউ। কমপ্লিট করলাম 4 নম্বর মডেলটা জিওগ্রাফি, পুরোটাই কমপ্লিট হয়ে গেল। তোমরা আগের প্রিভিয়াস ক্লাসগুলোও দেখে নেবে, এটাও দেখে নেবে। থ্যাংক ইউ।